তো গাইস হাজার হাজার নতুন ইউটিউবারদের মাইন্ডে এই প্রশ্নটা চলে, আচ্ছা আমরা তো ইউটিউবে কাজ করছি, তো আমাদের নতুন অবস্থায় ইউটিউব চ্যানেলে ডেইলি কটা করে ভিডিও আপলোড করতে হবে বা কতদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করতে হবে। তো গাইস এই প্রশ্নগুলো নতুন ইউটিউবারদের মাথায় চলে, তাই আমি আপনাদের ঘরে বলবো আজকের এই ভিডিওটি অন্তত একটা ভাইটাল টপিকের ওপর, তাই এই ভিডিওটি অন্তত আপনারা গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন, এই ভিডিওটি স্কিপ করবেন না। হ্যাঁ, তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটি নতুন চ্যানেলে কটা করে ভিডিও আপলোড দিতে হবে এবং কোন কোন দিন আপলোড দিতে হবে, যার ফলে আপনার ইউটিউব চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউবে নতুন কিছু শেখার জন্য কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস ফার্স্ট অফ অল এখানে আমি আপনাদের ঘরে বলি যে প্রশ্নটা সর্বপ্রথম দেখা যায় যে একটা ইউটিউব চ্যানেলে ডেইলি কটা করে ভিডিও আপলোড দেওয়া উচিত। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এখানে বলি আপনি যদি একজন অ্যাজ এ নতুন ইউটিউব ক্রিয়েটার হন, তাহলে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাকে প্রত্যেক দিন, হ্যাঁ গাইস প্রত্যেকদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড দিতে হবে। তো এবার আপনারা আমাকে বলবেন অনেক ইউটিউবারদের ঘরে তো দেখি তারা তো মাসে একটা ভিডিও আপলোড করে বা সপ্তাহে দুটো বা একদিন ছাড়া ছাড়া তারা ভিডিও আপলোড করে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলবো এটা সালটা দেখুন, সালটা হচ্ছে কিন্তু 2025 সাল। হ্যাঁ গাইজ, তো 2025 সালের মাঝামাঝি সময় আমরা এখন আছি, বাট এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু হাই কম্পিটিশন। তো এই হাই কম্পিটিশন থেকে আপনি যদি বেরিয়ে যেতে চান, বেরিয়ে গিয়ে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতে চান এবং আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে চান, তাহলে আপনাদের ঘরে এখানে একটা কথা বলবো, এই ভিডিওটা কিন্তু আপনাদের ঘরে অবশ্যই দেখতে হবে। তো এখানে এবার আপনাদের ঘরে বলি যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেইলি ভিডিও আপলোড করবেন তখন কি হবে, তখন ইউটিউব অ্যালগোরিদম, হ্যাঁ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওগুলো বেশি মানুষের কাছে সাজেস্ট করবে। কারণ আপনি কিন্তু ডেইলি আপনার ইউটিউব চ্যানেলে একটা করে ভিডিও আপলোড করছেন। তো ফার্স্ট অফ অল এখানে আপনার ফায়দাটা কি দেখুন, আপনি ডেইলি একটা করে প্রত্যেকদিন ভিডিও আপলোড করছেন। ওকে, আর একটা আপনার সাথে কম্পিটিশন করছে আপনার সেম ক্যাটাগরি ইউটিউবার। ওকে, সে সপ্তাহে 4টে করে ভিডিও আপলোড করলে এক মাসে সে 16টা ভিডিও আপলোড করছে। তার মানে আপনি ভাবুন আপনার চাইতে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা 15টা বেশি। ওকে, তো 15টা বেশি, তার মানে আপনি এখানে ভাবুন আপনি যদি এরকম কন্টিনিউ 6 মাস কাজ করতে থাকেন, তাহলে ওনার চ্যানেলে ভিডিও যতগুলো থাকবে তার চাইতে আপনার চ্যানেলে ভিডিও কিন্তু ডবল হবে। এবার ডবল ভিডিও থাকার কারণে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম কি বুঝতে পারবে এই চ্যানেলে তো ডেইলি ভিডিও আসছে অ্যান্ড দেন এই চ্যানেলে এত ভিডিও সংখ্যা আছে, তো এই ভিডিওগুলো আমি দর্শকের কাছে সাজেস্ট করতেই পারি। তো ইউটিউব কি করবে, তখন আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন দর্শকের কাছে সাজেস্ট করবে। হ্যাঁ গাইস, বিভিন্ন দর্শকের কাছে সাজেস্ট করলে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে। এন্ড এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি, ডেইলি ভিডিও আপলোড করলে আপনার কি সুবিধা হবে জানেন, আপনার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট বলতে তো ফার্স্ট অফ অল আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনার চ্যানেলে আপনি প্রথম দিন যে ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটি দেখুন অ্যান্ড দেন এখন আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি দেখুন, দুটো ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা স্কিল ডিফারেন্স আছে। তো এর ফলে কি হবে, আপনি যখন ডে বাই ডে ভিডিও আপলোড করবেন আপনার নিজের মধ্যে চেঞ্জ আসবে, আপনার কথাবার্তার মধ্যে চেঞ্জ আসবে। তো এর ফলে কি হবে, আপনার কিন্তু অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা বাড়বে ইউটিউবে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতে হয়। এন্ড দেন আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আপনি প্রথম দিন যেভাবে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতেন, দেন এখন কিন্তু তার চাইতে ভালোভাবে আপলোড করছেন, কারণ আপনি প্রথম দিকে কিন্তু জানতেন না যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। এন্ড এখন কিন্তু আপনি ভিডিও আপলোড করে করে ডেইলি জেনে গেছেন যে এই নিয়মে ভিডিও আপলোড করতে হয়। এন্ড আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনি প্রথমে যেভাবে ভিডিওগুলো এডিট করতেন এখন কি করেন, এখন কিন্তু তার তুলনায় কিন্তু অনেক বেটার এডিট করেন। তো এর ফলে কি হয়, ওই ভিডিওগুলোর তুলনায় আপনার এই ভিডিওগুলোতে বেশি ভিউস আসার সম্ভাবনা থেকে যায়। এন্ড আপনি একটা কথা ভাবুন, আপনি প্রথম দিকে যে সমস্ত ধরনের থাম্বনেল তৈরি করতেন, হ্যাঁ আপনি যে সমস্ত ধরনের থাম্বনেল তৈরি করতেন সেই সমস্ত থাম্বনেল গুলো দেখুন আর এখন থাম্বনেল গুলো দেখুন, আকাশ পাতাল কিন্তু তফাৎ গাইস। আর আপনি যত থাম্বনেলের উপর কাজ করবেন তত কিন্তু আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এন্ড এক্সপিরিয়েন্স বাড়ার ফলে আপনি কি করবেন, আরো বেটার কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার ভিডিওর উপর কিন্তু ক্লিক বেশি পড়বে। এন্ড গাইস আপনার ভিডিওতে যত ক্লিক বেশি পড়বে আপনার ভিউস আসার সম্ভাবনা কিন্তু তত বেশি বেড়ে যায়, কারণ ইউটিউব অ্যালগোরিদম দেখে যে আপনার ভিডিওর উপর যত বেশি ক্লিক পড়ে তত কিন্তু আপনার ভিডিওটা বিভিন্ন দর্শকের কাছে তুলে ধরে। তো তাই আমি আপনাদের বলবো ডেফিনেটলি কিন্তু আপনারা ডে বাই ডে যখন একটি নতুন চ্যানেল তৈরি করবেন ভিডিও আপলোড করবেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে যে সমস্ত বড় ইউটিউবাররা আছে তারা কি করছে, তারা তো মাসে একটা করে ভিডিও আপলোড দিয়ে তারা ভিউজ নিয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি আপনার ভিডিওর কোয়ালিটি অ্যান্ড ওদের ভিডিওর কোয়ালিটি আপনি একবার যাচাই করুন।
ওকে। অ্যান্ড সে সমস্ত ইউটিউবারদের আগে থেকে বিগত 2-3 বছরে কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে তারা কাজকর্ম করছে, যার ফলে কিন্তু তারা খুব ইজিলি ভাবে ভিউজ আনতে পারছেন। বাট আপনি একজন অ্যাজ এ নতুন ইউটিউব ক্রিয়েটার, তো আপনাকে কিন্তু এই নিয়ম বা রুলসগুলো কিন্তু আপনাকে ফলো করতেই হবে। অ্যান্ড দেন আপনি যদি এগুলো ফলো করতে পারেন এবং ডে বাই ডে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে রিচ বাড়ছে, ইমপ্রেশন বাড়ছে, ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে অ্যান্ড ওয়াচ টাইমও বাড়ছে। তো গাইস, যখনই আপনি দেখতে পারেন যে আপনার চ্যানেলে ঠিক এতগুলো পরপর বাড়ছে, তার মানে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করছে। অ্যান্ড কথাটা যদি বিশ্বাস না হয় তো আপনি কি করবেন, আপনার চ্যানেলে আপনি তো মোটামুটি ভিডিও আপলোড দিয়ে আসছেন, বেশি নয়, আপনি 5 দিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিন, দেখবেন আপনার চ্যানেলের সমস্ত রিচ ডাউন হয়ে যাবে, ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে, সমস্ত কিছু ডাউন হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার ওই চ্যানেলে রিচ এবং ওয়াচ টাইম সমস্ত কিছু তুলতে আবার কিন্তু টাইম লাগবে। হ্যাঁ, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, নতুন অবস্থায় আপনাদের ঘরে কিন্তু ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন ডেলি একটা করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। অ্যান্ড এখানে আমি আপনাদের একটা কথা বলি, আপনি যখন ভিডিও আপলোড করবেন না ডেলি একটা করে, তো ডেলি ভিডিও আপলোড করার ফলে কিন্তু আপনার রেগুলেটিটা মেনটেন হয়ে যাবে। হ্যাঁ, তো রেগুলেটি মেনটেন হলে কি হবে, যখনই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি একটা করে ভিডিও আসবে, তো দর্শকরা কিন্তু তখন একটা বুঝতে পারবে যে এই চ্যানেলে ডেলি ভিডিও আসে, তখন কিন্তু দর্শকরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, তাই আমি আপনাদের এখানে বলবো, ফার্স্ট অফ অল ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক, তো আপনাকে ইউটিউবে ডেলি ভিডিও আপলোড করতেই হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনার মাইন্ডে যে সমস্ত ডাউটগুলো ছিল সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করলাম। তো এরপর আপনি এবার নিজেই ঠিক করুন, আপনি ডেলি ভিডিও আপলোড করবেন না আপনি ছাড়া ভিডিও আপলোড করবেন। বাট আমি এখানে আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো, কম্পিটিশন কিন্তু হাই, তাই আপনাকে কি করতে হবে, ডেলি ভিডিও আপলোড করতে হবে। অ্যান্ড ডেলি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার মধ্যে একটা ইমপ্রুভ হবে, অ্যান্ড যার ফলে কিন্তু আপনার ভিডিওগুলো দর্শকরা বেশি করে দেখতে পছন্দ করবে। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন। তো আরো এই ধরনের ভিডিও পেতে আপনাদের কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি সর্বদা টেকনিক্যাল টিপসের সাথে যুক্ত থাকবেন। এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।